ইতিহাস বলে আজ যে মজলুম কাল সে বিজয়ী। হাসনাত আব্দুল্লাহ, ভিপি নূর ও তারেক রহমানদের ক্ষেত্রেও সেটা হয়েছে। যারা একদিন কথা বলার জন্য মার খেয়েছেন, যাদের রিমান্ডে নিয়ে দিনের পর দিন নির্যাতন করা হয়েছে, আজ তারাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে পা রাখছেন। লুৎফুজ্জামান বাবর থেকে আজহার হয়ে নাহিদ, তারা মুদ্রার এক পিঠ থেকে পুরোপুরি ইসলামকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছিল। হাসনাত আব্দুল্লাহ, যাকে গুম করার আশঙ্কা ছিল, যাকে দিনের পর দিন অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছিল, তিনি আজ জনগণের প্রতিনিধি। যে হাতে একদিন হাতকড়া পরানো হয়েছিল, সেই হাত আজ স্পিকারের দিকে উঁচিয়ে দেশের কথা বলবে। তারেক রহমান, তিনি অপেক্ষা করেছেন দীর্ঘ 17টি বছর। 2007 সালে যখন তিনি দেশ ছাড়েন, তখন তিনি ছিলেন শারীরিকভাবে বিপর্যস্ত। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে রিমান্ডে তার উপর যে অমানবিক নির্যাতন চালানো হয়েছিল, তার ক্ষত তিনি এখনো বয়ে বেড়াচ্ছেন। একসময় বলা হয়েছিল তিনি আর রাজনীতিতে ফিরতে পারবেন না। 21 আগস্ট হামলা মামলা থেকে শুরু করে মুদ্রা পাচার, একের পর এক